কথা কাজে মিল রাখবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাইবেন। ঠেডামি করবেন, ঠেডামি পাই দেবেন গা। কোনো বক্তা পাইবেন এই 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 টপের বক্তা এবার ভিক্ষা করব, কথা কানা একটার পর একটা খালি কই বেরিয়েছে। একটু প্রথম করছি কয় যে আইপিএস এর টেয়া লাগবে, এখন আবার কয় মাহফিলের টেয়া শর্ট আছে। তো তারা মাহফিল দিবার কইছে কেন? কেন তোমরা আলেমদেরকে এনে বেজ্জত করো? জাকাত খালি মানুষে দিব, তোমরা জাকাত দিতে পারো না? মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ার চেষ্টা করো, তোমরা মানুষের দাওয়াত দিয়ে খাওয়ার চেষ্টা করতে পারো না? আমাকে দিয়ে আল্লাহ দেন, আল্লাহ দিব কেমনি? ঠেকা পড়ছে আল্লাহ, চাইতে পারো আল্লাহর কাছে? কথা কানে আর ভাই কই না, যা হইছে হইছে, আল্লাহ কবুল করুন। কি ভাই ঠিক আছে না ভাই? এটা মাত্রা তো আছে, এতে কোনো কোনো আবার লেখনি একটা দিছে ঢিলা কোম্পানি। আমি কই কি, আমি কই কুমিল্লা, হাই কয় সিলেট। আমি কই কত হইছি কেমনে কি, হাই কয় মোবাইল নাম্বার কত। মেজাজটা কাট ঠিক থাকে কর। আমি এইভাবে কথা কই দেখে কয় হুজুরটা অনেক অহংকারী। ও উচিত কথা কইলে অহংকারী নাকি? আর বিতে বিতে মন কলা খাও, মোনাফিকিগিরি করো। আমি আবার মোনাফিকি হইতে পারি না, যা কম টাটপাট কথা কানি নগদ নগদ। এখানে কত ভরপুর মজলিস ছিল, যত মেহমান আসছে সবাইকে যদি একটু একটু যদি ফিকির করাইতা যে হুজুর আপনি এই কাজটা একটু করে দিয়ে শরীরপুরি দিয়ে এটা করানো, একজনে দিয়ে আইপিএস তোলায় নিতা, একজনে দিয়ে মাহফিলের খরচ তুলে নিতা। কারণ সবারই তো কিছু কিছু ভক্ত আছে, সব নিয়ে চাপ আছে। একজন নরম পাইছে, আর কোনদিন ফোন দিস বেটা দাওয়াতের ব্যাপারে, তোর খবর তোর বিচার আমি সবার সামনে আল্লাহর কাছে দিলাম। আমি তোর কোনো ক্ষতি করি নাই, যে আমি বিচার আল্লাহর কাছে দিলাম। আল্লাহ ওরা দেখে রাখবো, আল্লাহ কি ভালো দেখবো না খারাপ দেখবো এটা তোর কই নেই। মনে রাখবেন, যে যারা ভালোবাসে সে তার ধমকা। আপনি আমি চিনি না, আপনার ধমকা মানুষ। হ্যাঁ, আল্লাহ কবুল করুন যেরকম আমি। আর এই ধমক যারা সহ্য করতে পারে, হজম করতে পারে, আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানায়। আমার ওস্তাদ উত্তরবঙ্গের, আমাকে মাঘ মাসে শীতে জাল ফালায় পুকুরে নামাইছে। কয় যে মেহমান আইব, কুড়িগ্রামের মানুষ তো, হে আমাকে কি হয়েছে তাড়াতাড়িও তো উঠিলাম। কয় যে জাল ফেলতে হবে। আচ্ছা জাল ফেলতে হবে কুড়ি কাছে পুকুরো, তো পুকুরোতে এই মাঘ মাসত এই জাড়ো রাইত আবার হিরাইত কাছু। হে ভাই মেহমান আসিব, ওমা খাওয়াই, তো ওনা খাওয়াইবে না আমার দিয়ে মাছ মারাইয়া জাল ভালাইছি। ওরে বাবারে যে শীত, দাঁত এক দাঁত আর এক দাঁতের লগে বাড়ি খায়। সোবান আল্লাহ না করছে ছেলে এমনি সোবান আল্লাহ। বুঝছনি, যখন জাল উঠাইলাম ওস্তাদ আমার মাথায় সরিষার তেল দিয়ে কয়, এই যে আমার একটা হুকুম মানলি, এই মানার মধ্যে কামিয়াবি। সেদিন যদি আমি রাগ করে চলে যেতাম তাইলে আর আমার এইটা হইতো না। এই জন্য আমি যে দমকাইতেছি এইটা হলো উপরের রাগ, ভিতরে হলো মহব্বত। ঠিক আছে না? আপনারা যেন এদেরকে খারাপ না ভাবেন যে এরা টাকা তুলাইতেছে, যা খারাপ আমি কয়ে গেলাম। এরা করবো কি কম, এরা বিশ্বাস করছে যে শরীয়তপুরি হুজুর বললে পাবলিক না দিয়ে থাকতে পারবে না, কম বেশ দিবে। এই জন্য হুজুরে দিয়ে আমরা এই কষ্টটা করাই। তো করাইছে, আপনারা দিয়েছেন, বাকি যদি কিছু লাগে দিয়েন, না পারলে না দিয়েন, কিন্তু মাদ্রাসার বিরোধিতা করেন না, লতা পাতা হয়েন না, পান পাতাই খাইকে। কথা বল ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এবার আল্লাহর রাস্তে কেউ কথা বলবেন না, বয়ানটা শেষ করতে দেন বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে দেখতেছেন এলেম পেয়ে গেছে, মা বাবা প্রেমের বন্ধনের রশি গিরা লাগানোর জন্য, খুব খেয়াল করে, মা বাবার প্রেমের বন্ধন টিকিয়ে রাখার জন্য ইমামে আজম ঘড়ি দেখা আলহামদুলিল্লাহ বলি, এবার ঘড়ির দিকে টাইম নজর করে দেখে ঘড়িতে বাজে 3টা, রাত্র 3টা। বলেন তো দেখি রাত্র 3টা বাজে ফজর আজান দেয় নাকি? আর একটু জোরে কন্যা আজান দেয়?
ফজর আজান দেয় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা দৌড় মেরে আমার বন্ধুগণ নির্ধারিত এলাকার নির্ধারিত মসজিদে গেল। খুব খেয়াল এলাকার মসজিদে যাইয়া এলাকার মসজিদের মুয়াজ্জিনকে সালাম দিয়া ঘুম থেকে উঠাইল। হুজুর গো দেন না, আপনি আজান দেন না। হুজুর কয় ও হুজুর কিসের আজান দিতাম, ফজরের টাইম তো এখনো হয়েছে না। না গো হুজুর না, এটা ফজরের আজান না, আপনি দিবেন তাহাজ্জুদের আজান। আমার মা ঘড়ির টাইম চিনে না, আমার মা কোনটা কোন আজান আমার মা এটা মনে রাখতে পারে না। আমার মাকে কোন মতন যদি আজান শুনাইয়া বাবার কাছে পাঠাইতে পারতাম, আর বাবার সাথে যদি কোন মতন একটু কথা বলতো, তাহলে আমার মা তালাক হইতো না। মুয়াজ্জিন ডাক দিয়ে কয় হুজুর আপনি বড় আলেম, আপনি বড় বড় সমস্যার সমাধান কোরআন হাদিস দিয়ে করেন, কিন্তু আপনি জানেন কিনা জানি না আমার মহল্লার মানুষ ভালো না। আজকে যদি আমি তাহাজ্জুদের আজান দেই, কিছু কিছু লোক আছে এরা বলবে হুজুরদার মাথার ব্রেক ঠিক নাই, ফজরের টাইম না হইতে আজান দিছি, কালকে আমার চাকরির মধ্যে লাল বাতি জ্বালাই দিব। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় চিন্তা করবেন না, আমার নবীজিও মাঝে মধ্যে তাহাজ্জুদের আজান নিজে দিতে। করেন না ভাই, তাহাজ্জুদের আজানটা এখনো মদিনায় হয়, সুন্নতটা জিন্দা করেন। আপনি করবেন জিন্দা সুন্নাত, আর আমার মা বাপ মিলে যাবে। আবার ইমাম আজম ডাক দিয়ে কয় আপনি আজান দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়বো, আবার ফজরের টাইম যখন হবে তখন আপনি আজান দিবেন, তখন আবার আমি এসে নামাজ পড়বো। বলে ঠিক আছে হুজুর, আপনার মতন বড় আলেম আমার পাশে থাকলে লোকদের জবাব দেওয়া আমার সহজ হয়ে যাবে। ঠিক আছে আমি এখনই তাহাজ্জুদের আজান দিচ্ছি। এবার মুয়াজ্জিন সুন্দর করে যখন তাহাজ্জুদের আজান দিল, ওইদিকে ইমাম আবু হানিফার মা ডাক দিয়ে কয় হাইরে রাগে বাগে খাইলো, রেগে গেলাম তো হেরে গেলাম, এই শেষ বয়সে তালাক লুই এই ভাই জামলা বোমার বাইতে বাপের বাইতে। ঠিক আছে এতদিন তার সাথে আমি ঘর করেছি, তালাক যেহেতু হয়ে গেছে, শেষ বিদায়টা লইয়া আই। মহিলাদের দেখবেন শেষ একটা ব্যারাম আছে, কত দিন কইরাছি গো তোমার সাথে ভবের সংসার, এই ভবের সংসার করতে যায়া ও প্রাণের স্বামী দুঃখ দিয়া থাকলে ক্ষমা দিয়া করিয়া। ব্যাপার আছে না, কষ্ট দিতে আপনাদের। এইবার ইমাম আজম আবু হানিফার মা কাছে যাইয়া যখন আজান শুনছে, এই বেটি তো আর জানেন তাহাজ্জুদের আজান, এই মহিলা মনে করছে ফজর আজান, সংসারের চাবি নিয়ে ইমাম আজম আবু হানিফার বাপের কাছে যায়, কয় নেন মাফ করে দিয়ে, তালাক হয়ে গেছে, ফজর আজান দিয়ে দিছে চালটা। তো বুড়া হাও কয় না নাও কয়, বুড়া আজান হই না এই টাস লেগে রয়েছে। জীবনে তো অনেক আজান হলাম, এরকম নিরামিষ আজান তো মিলে, ফজর আজান এরকম নিরামিষ করে বাবা লইছে। তো এবার আবার যখন দেখো নেন বিদায় দাম জায়গা, ফজর আজান দিচ্ছে, তো বুড়া হো কয় না নাও কয় না হাও কয়। এবার আস্তে করে ইমাম আজম তাহাজ্জুদের নামাজ শেষ করার পর আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘরের ভিতর যখন প্রবেশ করবে, দেখতেছে মা গাঠটি বস্তা রেডি করে জায়গা, আর বাপে কেমন জানি দেন্দা লেগে খাড়ায় রয়েছে। ইমাম আজম ডাক দিয়ে কয় মা
কই যাস? কয় কথা কইস না, তালাক হইয়া গেছি, ফজর আযান দিয়া দিছি। মা এরপরে কি করছো? ডাক দিয়ে কয় তোর বাবার কাছে থেকে শেষ একটা বিদায় নিয়ে নিছি। কথা কইছ মা? কয় হ কইছি। তাইলে মা শোন রে শোন, আলিফ লাম মিমের শিক্ষার গুরু, তালাক হয় নাই, এটা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান। ইমাম আজমের বাবা এবার চিৎকার দিয়া কয় এই লেগে তো আসসালাতু খায়রুম মিনান নাম খুঁজা পাই না। আল্লাহু আকবার। কথায় কথা খালি মাথার ভিতরে খালি বুদবুদ করে ঢুকতেছে। এখন একটা মনের একটা কথা মনে হয়েছে, থাকবে আজকে কমো না, আজকে কমো না। আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে কোন এক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। এবার ইমাম হ্যাঁ না 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 কবুরে ভাই, আচ্ছা দিয়ে তো ঘুমাইছে না, দাঁড়িয়ে আসেন না। এই ইমাম আযম আবু হানিফা এই আলিফ লাম মিম শিক্ষার গুণ অর্জন করছে। ওই এলাকার কিছু নাস্তিক তারে সহ্য করতে পারে না। শোনেন, একদিন এসে ডাক দিয়ে কয় হুজুর তোমার বিদ্যার জোর কদ্দুর পরীক্ষা করে দেখমু। কয় কেমনে? কয় বলো না মানুষের পায়খানা তিতা না মিঠা? যদি উত্তর দিতে পারো তাইলে বুঝবো তুমি অনেক শিক্ষিত, তোমার ইসলাম সঠিক। হুজুর কয় এটা কি একটা কথা হইল? মানুষের পায়খানা তিতা না মিঠা? তবে নাউজুবিল্লাহ কোন কেন? শোনেন এবার ইমাম আযম কয় মনে করবেন না এটা আমার জানা নাই, জানা আছে, প্রয়োজন হয় না বিদায় সাথে রাখি না। তবে আপনি দাঁড়ান, আমি ঘরের ভিতর যাব, কোরআন হাদিস দেখে আইসা বলবো। নাস্তিকরা ডাক দিয়ে কয় পারবে না, মানুষের মন তিতা না মিঠা এটা কেমনে মৌলবীর আছে জানা? এটা তো নাই দেখেই তো কইছি। এবার হুজুর আস্তে করে কিতাবখানায় ঢুইকা কোরআন হাদিস গাটিয়া মুহূর্তের মধ্যে দরজার সামনে আইসা ডাক দিয়ে কয় আর কাহু কিয়া সওয়াল করে, আবার বলো কি প্রশ্ন করেছ? আর কুছ। যখন আবার বলছে মানুষের পায়খানা তিতা না মিঠা, হুজুর ডাক দিয়ে কয় শোনো, মানুষের পায়খানা যখন টাটকা থাকে তখন মিষ্টি থাকে, মানুষের পায়খানা শুকিয়ে গেলে তিতা হইয়া যায়। নাস্তিক কয় হায় রে হায়, মোল্লা তো ঠিকই কইল, কারণ আমি দেখেছি জোর জঙ্গলে খেতে আগারে ফাগারে মানুষ যখন পায়খানা করে, এই টাটকা পায়খানার উপরই তো মাছি ভ্যান ভ্যান করে। এই পায়খানা যখন হুগে যায় তখন তো কোনো মাছি আর আসে না। সত্যি রে সত্যি, এই মোল্লার ভিতরে আলিফ লাম মিমের জ্বলা উঠছে নূরের বাতি। মাগোই আমি পড়ব নাইরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলো মাগোই আমি পড়ব নাইরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। আযান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। বলো আযান দিয়া ডাইকা নিয়া রায়, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। ইমাম আযম ডাক দিয়ে কামা গো, এইটা ফজর আযান না তাহাজ্জুদের আযান?
যেভাবেই হোক মা তুই কথা বলে ফেলেছি, আর তালাক হবে না। এবার মহিলাদের কিন্তু একটা ভাব আছে, দেখবেন হাইয়া গেল স্বীকার করতে চায় না যে আমি হারছি। এবার এই বুড়ি আমি কথা কই নাই, কথাইলে তো আমি আর কথা কই নাই, কথাইলে এক কি করছো, কয়টা বিদায় নিয়েছিলাম ফজর আজান ভাইটা, কই যেমনি কিছু করছো আল্লাহ তালাক হয় নাই। আল্লাহু আকবার। আমি এটা বুঝাইতে চাইছি, এইটা কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, আলিফ লাম মিমের শিক্ষা যদি আপনার অন্তরে থাকে, তাহলে বড় সমস্যা সমাধান হয়ে যাবে। ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যারা আজকে মাদকাসক্ত, যারা আজকে ইফতিজিং, যারা আজকে বিভিন্ন অপকর্মে লিপ্ত, খোদার কসম কোন ছেলে মেয়ের অন্তরাত্মায় আলিফ লাম মিমের শিক্ষা, নুরানি বক্তব্যের শিক্ষা যদি দেওয়া হয়, এই ছেলে মেয়ে বড় হলেও নষ্ট হবে না, ধ্বংস হবে না, লতা পাতা হবে না, পান পাতার চাইতে দাবি হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।